ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, চলুন দেরি না করে শুরু করছি আজকের এই নিউজগুলি। পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দিল ভারত। ভারতের বোমায় খতম হয়েছে প্রায় 300 জন। লাদেনের ধাঁচেই হামলা করেছে ভারত। গুজরাটের কাছে পাকিস্তানের ড্রোনকে গুলি করে ধ্বংস করলো ভারত। এছাড়াও আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের যে বায়ুসেনা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইন্ডিয়ান অ্যামেজিং ফাইটার। এছাড়াও সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ও এলওসিতে হাই অ্যালার্ট জারি করলো ভারতীয় সেনা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মেন যে টপ নিউজগুলি সেগুলি। তো ফ্রেন্ডস, কি ঘটেছিল মঙ্গলবার ভোর রাত্রে, অর্থাৎ মঙ্গলবার ভোর 3:30 ভারতীয় বায়ুসেনা কি কারিশমাটা করে দেখিয়েছে বা কী ধরনের সার্জিক্যাল স্ট্রাইক করেছে সেটাই এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো ফ্রেন্ডস, আমাদের এই ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই সব থেকে ভালো লাগবে ভারতীয় বায়ুসেনার কারনামা বা ভারতীয় বায়ুসেনার ঔদ্ধত্য সম্পর্কে আমরা এখন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ফ্রেন্ডস, চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটি। আর ভিডিও শুরু করবার আগে এখনও যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ট্যাপ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, আজ মঙ্গলবার ভোরবেলা গোয়ালিয়র, ভাটিন্ডা ও আম্বালা থেকে ওড়ে মিরাজ 2000 এই যুদ্ধ বিমানগুলি এবং মুজাফফরাবাদ সেক্টর থেকে নিয়ন্ত্রণ রেখার ওপর দিয়ে পাকিস্তানে ঢোকে ভারতীয় সেনা। বিমান হানার আগে ড্রোন দিয়ে নজরদারি চালানো হয়েছিল বলে কিন্তু খবর রয়েছে। জানা গিয়েছে যে অন্তত প্রায় 1000 কেজি ওজনের বোমা ফেলা হয়েছে ওই অঞ্চলগুলি। পাকিস্তানের খাইবার খাতুন শহর বালাকোটে ফেলা হয়েছে এই বোমাটিকে। এছাড়াও আরও একটি খবর যে লাদেনের ধাঁচেই কিন্তু হামলা চালানো হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। আমেরিকা ঠিক যেভাবে ওসামা বিন লাদেনকে খতম করেছিল, সেইভাবেই ঠিক ভারতীয় তাদের শক্তি দেখিয়ে মঙ্গলবার বালাকোট সেক্টরে হামলা চালিয়েছিল যখন ভারতীয় বায়ুসেনা। সেখানে জৈশ মোহাম্মদ জঙ্গি সংগঠনের অনেকগুলি ঘাঁটি ছিল। হামলার কথা স্বীকারও করে নিয়েছে পাকিস্তানের তরফ থেকে। আর পাক বায়ুসেনা কিছুই বুঝে ওঠার আগেই কিন্তু ভারত এই অপারেশনটি সম্পূর্ণ করে এবং লাদেনকে যেভাবে খতম করা হয়েছিল ঠিক সেইভাবেই জৈশ মোহাম্মদের সমস্ত ঘাঁটিগুলিকে গুড়িয়ে দেওয়া হয়। তো ফ্রেন্ডস, 14 তারিখে যে পুলওয়ামায় যে হামলা ঘটানো হয়েছিল, আর সেই পুলওয়ামা হামলার মাত্র 12 দিনের মাথায় 12টি মিরাজ নিয়ে ঢোকে পাকিস্তানের ভেতরে। ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভেতরে প্রায় 80 কিলোমিটার ভিতরে গিয়ে কিন্তু এই বোম্বিং বা এই অপারেশন চালায়। মিরাজ 2000-এর 12খানা এয়ারক্রাফট, আর সেখানে গিয়ে তারা 1000 কেজি ওজনের বোম্বিং করে এবং সমস্ত জৈশের যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে গুড়িয়ে দেয় এবং প্রায় সেই জায়গায় প্রায় 300 জঙ্গিদের মৃত্যু ঘটানো হয়েছে বলে এরকমই একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে সমস্ত মিডিয়া চ্যানেলগুলিতে। তো ফ্রেন্ডস, গতবারের মতন এবার আর কোনো চোরাগপ্তা নাই, এবার একদম আকাশপথে দাপিয়ে পাকিস্তানের ভিতরে ঢুকে ভারতের যে 44 জন শহীদ হয়েছিলেন তার বদলা নিল ভারত। তো ফ্রেন্ডস, বালাকোটি, চৌকাটি এবং মুজাফফরাবাদ ধ্বংস করে দিয়েছে ভারত। যত সময় যাচ্ছে ভারতের স্ট্রাইক নিয়ে নতুন কোনো তথ্য উঠে আসছে। তো মঙ্গলবার জৈশ মোহাম্মদের যে তিনটে মূল লঞ্চপ্যাড ছিল, যে বালাকোট, চৌকাটি এবং মুজাফফরাবাদ, সেই তিনটিকে একদম ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। ভারতের তাই দ্রুত কাজ করে দেশে ফিরেছে যে অপারেশনের 2 ঘন্টা পরেও পাক সেনা কিন্তু বুঝেই উঠতে পারেনি। যদিও পাকিস্তান আন্দাজ করেছিল যে ভারত বায়ুসেনা দিয়ে হামলা চালাতে পারে, তো এই নিয়ে সোমবার তারা একটি সভা করে। তো ফ্রেন্ডস, সীমান্ত পেরিয়ে প্রায় 80 কিলোমিটার ভিতরে ঢুকে গিয়ে ভারতীয় বায়ুসেনা মঙ্গলবার 3:58 থেকে প্রায় 4:04 পর্যন্ত বোমা বর্ষণ করে ভারতের 12টি মিরাজ 2000। তো ফ্রেন্ডস, সূত্রের খবর অনুযায়ী এই হামলায় প্রায় 200 থেকে 300 জৈশ জঙ্গির মৃত্যু হয়েছে। এছাড়াও জৈশ মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর তৈবার প্রশিক্ষণ ঘাঁটিগুলি কিন্তু একদম করে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, ঘটনার পরে রাহুল গান্ধীও ভারতীয়
পাইলটদের স্যালুট জানিয়েছেন। এছাড়াও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটার পেজে টুইট করেছেন। তিনি বলেছেন IAF অলসো মিনস ইন্ডিয়ানস অ্যামেজিং ফাইটার। এছাড়াও রাহুল গান্ধী জানিয়েছেন I salute the pilot of IAF means Indian Amazing Fighter. জয় হিন্দ। তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই। তো ফ্রেন্ডস এই তথ্যটি জানার পর আপনাদের নিশ্চয়ই কেমন লাগলো তা অবশ্যই আমাদের এই ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একবার শেয়ার করবেন। আর ফ্রেন্ডস আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।